আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শবে বরাত প্রায় চলে এসেছে আর আমিও হাজির হয়ে গেলাম শবে বরাতের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাদামের হালুয়া। এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ মজার আর খুব বেশি হেলদিও। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই বাদামের হালুয়াটি তৈরির জন্য আমি আধা কাপ পরিমাণ কাঠবাদামকে 1 ঘন্টা আগে নর্মাল টেম্পারেচার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার কারণে এর খোসাগুলো একদমই নরম হয়ে গেছে। এবার আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এর জন্য একটা ব্লেন্ডারে বাদামগুলো নিয়ে নিচ্ছি। বাদামগুলো ব্লেন্ড করার সময় যদি খুব বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে 3-4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তবে কোনোভাবেই পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কিন্তু হালুয়ার টেস্টটা একেবারেই ভালো আসবে না। দেখুন বাদামগুলোকে আমি একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন একদম মিহি করে ব্লেন্ড করে নিতে। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে বাদামগুলোকে আপনারা একদম মিহি করে পাটায় বেটে নিতে পারেন। এবার হালুয়া তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি বাটার ইউজ করছি, আপনারা চাইলে এক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারেন। বাদামের হালুয়াটা সচরাচর আমি বাটার দিয়েই তৈরি করে থাকি, তবে আপনারা যদি ঘি ব্যবহার করেন টেস্ট কিন্তু সেমই আসবে। এবার অপেক্ষা করব বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। দেখুন বাটারটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার এই এলাচটাকে বাটারের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে একদম লোতে রাখবেন, কারণ বাটার কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এলাচটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমরা যে বাদামটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। তবে আধা কাপ বাদামে যদি আপনি 1/3 কাপ পরিমাণ চিনি দেন তাহলে এটা একদম পারফেক্ট মিষ্টি হবে। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে 1/4 কাপ পানিতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে সেটাও ইউজ করতে পারেন। তবে এই দুধটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এই দুধটা যদি ব্যবহার করেন তাহলে বাদামের যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা আর হালুয়া থেকে আসবে না। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই হালুয়াটা যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে কিছুটা কম রেখেছি। দেখুন চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দিয়েছে আর এটা কতটা পাতলা দেখাচ্ছে এখন। এটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর নাড়তে থাকতে হবে, নয়তো নিচের দিকটা খুব সহজেই পুড়ে যাবে। প্রায় 10 মিনিট পরে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন যে চিনি আর লাগবে কিনা। যদি চিনি প্রয়োজন হয় তাহলে সেটা এই পর্যায়ে অ্যাড করে দেবেন। আর আপনারা চাইলে এ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আরও প্রায় 10-15 মিনিট জাল করার পর দেখুন এটা একটা দলা পাকিয়ে সম্পূর্ণভাবে প্যানের গা ছেড়ে আসছে। এর মানে আমাদের হালুয়াটা একদম রেডি। এবার চুলাটা বন্ধ করে হালুয়াটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার হালুয়াটাকে বরফি আকারে তৈরির জন্য একটা বাটিতে আমি আগে থেকে ঘি মেখে নিয়েছিলাম। এবার সেই বাটিতে আমি হালুয়াটাকে নিয়ে নিচ্ছি। এরপর হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এই হালুয়াটাকে আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যেও করতে পারেন। আর আপনারা যদি হালুয়াটাকে বরফি আকারে তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনারা এটাকে ছাঁচ দিয়েও তৈরি করে নিতে পারেন। হালুয়াটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন অথবা এই স্টেপটা সম্পূর্ণভাবে বাদও দিতে পারেন। কাঠবাদামটা দিয়ে এটাকে আবার একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে এর গায়ে বসে থাকে। এবার হালুয়াটাকে আমি বরফি আকারে কেটে নেব, আর কাটার সময় অবশ্যই কিন্তু ছুরিটাতে ঘি মেখে নেবে। তৈরি হয়ে গেল মজাদার বাদামের হালুয়া। এই হালুয়াটা খালি খেতে যেমন ভালো লাগে তেমনি রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ। আর এই হালুয়াটাকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 3 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।